ঘরে চলে এসেছি। এখানে আলুর দমটা বসাবো কস্তুরি মেথি দিয়ে। এই যে দেখাই, দিয়ে দিয়েছি কড়াতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। পাঁচফোড়ন মনে হয় আর একটু দিতে হবে, আর একটু দিয়ে দিলাম, কম হয়েছে। অনেকটা আলু তো, এই যে এতটা আলুর দম হবে। আর এই যে এক টুকরো আদা নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এতে। আর কস্তুরি মেথি দিয়ে এটা করবো। একটু ভাজা ভাজা হোক, তারপরে হলুদ আর দেবো। টমেটোটা দিয়ে দিলাম আর দেবো নুন দিয়ে দিই। আমার আবার নুন দিতে ভুলে যায়। নুনটা দিয়ে দিলাম, আর একটুখানি হালকা একটু চিনি দেবো। চিনি কোকোটা এখানে নেই। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। অল্প একটু হলুদ দিলাম। চিনিটা পরে দিচ্ছি, ছিল বলে গ্যাসটা অফ করে দিয়েছি। কস্তুরি মেথি লাস্টে দিয়ে নামাবার আমি তাতে দিয়ে দেবো। আর ময়দাটা মেখে নিয়ে এটা বসিয়ে একটু আদা দিয়ে দিই। আদা দিয়ে দিয়েছি, লাস্টে কস্তুরি মেথি আর গরম মশলা দিয়ে দেবো। আলুর দমের মশলাও আছে, ওটা দিয়ে দিই। আছে আমি করছি তো, জিরে গুঁড়ো আর আলুর দমের মশলাটা দিয়ে দিই। তারা নিয়ে আসি। এই যে বন্ধুরা, জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু এই যে আলুর দমের মশলা। আলুর দমের মশলাটা দারুণ সেন্ট, হেভি সেন্ট ছাড়ছে। তো বন্ধুরা, একটু কষা হোক, আমি আবার মশলাটা এটা ময়দাটা মাখবো। রাত হয়ে যাচ্ছে, লুচি করে নেবো। আর একটু লাগবে মশলাটা আলুর দমে, অনেকটা আলু তো, এটা গোটাটাই লাগবে। তো এটা কষা হোক, নুন তো দিয়ে দিয়েছি, একটু চিনি খানি দেওয়া বাকি, সেটা হোক অল্প কষতে কষতে। আমি তখন ময়দাটা মেখে ফেলে আস্তে আস্তে কমিয়ে দিই।
তো বন্ধুরা ময়দাটা মাখবো, দাঁড়ান আসছি। ময়দাটা এই আলু খোলাগুলো ফেলে দিই। বন্ধুরা এই যে আলুর দম হয়ে গেছে, হয়ে এসছে নামাবার মুখে। তো আমার এই আলুর দমের কষা তো আমার রেডি। কস্তুরি মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে নাড়তে হবে, চিনিটা দিতে দেওয়া হয়নি। টমেটো কেচাপ দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি। ছেলে এরকম শুকনো শুকনোই ভালোবাসে, এতটা শুকনো না, একটু হালকা গ্রেভি থাকবে, লুচি দিয়ে খাবে। তো তো আমার এই সামান্য একটু জল দেবো। তো আমার এই আলু দমের লোকেই পরে আসছি, আবার লুচিটা ছাঁকবো। এই যে বন্ধুরা আলুর দম তো ওদিকে হয়ে গেল, আর এই যে ময়দা মাখতে বসেছি। এই যে ময়দা মাখছি, একটু বেশি করেই মেখে রাখি, কারণ আবার যাতে একটু খেতে ইচ্ছে করলে কালকেও হয়ে যাবে। আলুর দমটা আছে, আলুর দমও বেশি করে করেছি, কাল সকালবেলা পরীক্ষা আছে। দুটো গরম গরম ভেজে দিলে ওটাই খেয়ে চলে যাবে। আর কস্তুরি মেথি দিয়ে আলুর দমটা হয়ে গেছে, আর এই লুচিটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। ছেলে ওদিকে পড়ছে, আমার যেন ভিডিও করতে পারছি না, অসুবিধা হবে। তো আমি কথা বলবো পাশে, আমার পাশেই পড়ছে। তো এইটাও মাখা হয়ে গেলেই মিলে নেবো, কটা খাবার মতো করব, বেশি করব না, রেখে দেবো ভিজে মেখে টিফিন কৌটোই করে। আমার ছেলে আগে মানে ওকে রোজ লুচি দিলে রোজ খেত, এত ভালোবাসতো, ওর জন্য আমাকে রোজ লুচি করতে হতো। আমার দেশের বাড়িতেও তাই, ওর জন্য লুচি করে দিতেই হতো। লুচি আর পোস্ত ভক্ত ছিল খুব, বাটি পোস্ত আর ঘি আলু ভাতে। এখন আর ঘি ফি দিই না, ঘি ভালোবাসে কিন্তু ঘি আর ছেলে, হ্যাঁ, আগেকার ছেলেরা সব তো খেলাধুলা করতো, এখনকার সব ছেলেপুলেরা তো আর আমাদের ছোটোবেলায় কত কি খেলাধুলা ছিল। বুড়ি বসন্ত, তারপরে কি একটা ছিল, হাডুডু খেলা ছিল, কাবাডি খেলা ছিল, তারপরে আপনার খোগো একটা কি খেলা ছিল, রুমাল খেলা ছিল, এ মানে অনেক কিছুই খেলা ছিল। তো বুড়ি বসন্ত, আমাদের তো ছোটোবেলায় অনেক কিছু খেলা ছিল। কিতকিত কিতকিত তো ছিলই, ওসব তো ছিলই। তো তখন ওসব আমরা কত ছুটোছুটি করেছি, খেলে আসার পর এমন খিদে পেত, বাপরে বাপ। আর আমার ছেলের সারাদিন যদি না খেতে দিই, বলবে না যে মা খিদে পেয়েছে খেতে দাও, খাবে কী করে সারাক্ষণ যদি বসে থাকে। হ্যাঁ, এই টুকটাক কম্পিউটার এটা সেটা করছি, আর টুকটাক ঘরের এটা সেটা মাঝে মধ্যে করে, সে আর কি। বদমাস, হাঁটবেও না, ব্যায়াম করবে না, বলে বলে করাতে হবে। যখন খেয়াল উঠবে করেই যাবে, করেই যাবে, মুড অনুযায়ী চলে। যখন করবে না তো করবে না, ওই জন্য আমি করি যখন, বেশিরভাগই ওকে তুলে ঘুম থেকে করাই ডেলি, তো বদমাস। আর এখন এই যে সব মোবাইল হয়েছে, মোবাইল নিয়ে মুখে ঢুকে থাকলে আর কী করে হবে বলুন।
সবই মোবাইল দরকার এখন, যেমন কাজেরও আছে আবার অকাজেরও আছে। হ্যাঁ, এখন পড়াশোনা কলেজে পড়ে তা সবই তো মোবাইলে এখন, সেও না করলে হবে না, আর মোবাইল ছাড়া অচল। সব ভালো, এই আটা মাখা ময়দা মাখা আমার খুব বিরক্ত, ওই জন্য আমি রুটি বেশি করিই না, বিরক্ত। এই লুচি একদিন একদিন হলো, পরোটা একদিন একদিন হলো, সেটা আলাদা জিনিস। আগে অনেক এইসব করতাম, আমার কর্তাও খেতে ভালো, খুব ভালোবাসতো। আমার শ্বশুরবাড়ির সব ছেলেগুলো এরকম লুচি ভক্ত, এও এরকম একদম সেম ছিল। কিন্তু এখন সব এই ডায়েট করতে শিখে গেছে, তো এখনকার ছেলে মেয়েদের বলতে হয় না, এখন যখন বুঝতে শিখে গেছে আর বলতে হয় না, নিজেই। এখন আমি যদি করি এখন ওই বারণ করবে। আজকে কীরকম বলেছে, যে আমি লুচি খাবো, নিজেই বলেছে আমাকে আলুর দম লুচি করে দেবে। ওবেলা তো সামা চাল খেয়েছে, সামা চাল অত পছন্দ করে না, ভালো লাগেনি, মুখটা গম্ভীর হয়ে রাগ রাগ করে খেয়েছে। আর এইটা ওর পছন্দের জিনিস। আমি ঠিক আছে এখন এবেলাটা খেয়ে নে, দুবেলা লুচি তো খাওয়া চলবে না, তাহলে ওবেলায় লুচি খেত। কত তেল ঢুকবে বলুন তো দুবেলা লুচি খেলে। আমি ঠিক আছে তোকে রাত্রেবেলা করে দেবো। আমি এসব করছি, মানে আমার জব ফব কিছু সারা হয়নি, ওই যা সকালবেলা করেছি। আমাকে জবে বসতে হবে, কখন এই খেয়ে একবারে বসবো। আবার কাল ছেলের পরীক্ষা রয়েছে, কাজের মেয়েটা 8:30টায় ঢোকে, 8:30টায় তো আমার হবে না, আমাকে সব এই রাত্রে করে রাখতে হবে। কাল বৃহস্পতিবার আছে, সব আমাকে করে রাখতে হবে। সকালবেলা উঠে খালি ঘরটা মুছে নেবো, কেন রাত্রে এসব করতে নেই। ঝাঁট পাট দিয়ে ময়লা সব কুড়িয়ে রেখে দেবো, সকালবেলা বার করবো, রাত্রে তো বার করতে নেই। করে সকালবেলা ঘুম থেকে উঠবো, 5টায় উঠে ঘরটা মুছে নেবো, স্নান করে নেবো, নিয়ে পুজো করবো। বৃহস্পতিবার তো পুজো করে ছেলেও যাবে, ছেলের ফুল রেডি করে দিতে হবে, পরীক্ষা দিতে যাবে। আর পুজো এমনি রোজ পুজো করে, পরীক্ষা দিতে যাবে তো পুজো দিতেই হবে। আর 3টে পরীক্ষা একসঙ্গে আছে, কখন বাড়ি ফিরবো তার ঠিক নেই, মানে খাওয়াও রাস্তাতেই করতে হবে যাই কিছু। বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, আর রাস্তাঘাটে আর কি কোথায় নিরামিষ কী পাবো তার ঠিক নেই, খেতে তো হবে, কেননা আজকে ভাত খাচ্ছি না, কাল যেখানে হোক ভাত খেতেই হবে। বাড়ি আস্তে আস্তে যদি 4টে-5টা বেজে যায় কী হবে, তারপরে কী করবো, ওই জন্যে ওখানেই কিছু খেয়ে নিতে হবে। এইসব ব্যাপার, বুঝলেন। যাই হোক বন্ধুরা, আর কি, আজকে ওই জন্য ভিডিওটা করে রাখছি, আমি কালকে সময় কি পাবো না পাবো আর কী বা দেখাবো, ওই তো ওখানে এখন কোথায় কী করবো তার ঠিক নেই। আর কাল তো রান্না বাড়া কিছু নেই, কী আর দেখাবো, সকালের পুজো ছাড়ার তো কিছু নেই, তাই অত সকাল পুজোটাই আমি দেখাতে পারবো কি না তার ঠিক নেই। যাই হোক করে তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, 8টা 8:30টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে, অতখানা রাস্তা। আর এমনি এখন পুজোর সময় রাস্তাঘাট খুব ভিড়, আসার সময় মাথা খারাপ হয়ে যাবে। যাওয়ার সময়টা সকাল সকাল বেরিয়ে গেলে তবু অনেকটা ফাঁকা থাকে তখন। যত বেলা হবে পুজোর কলকাতায় কেনাকাটা এইসব তো ভীষণ। ফুল হয়ে যাচ্ছে মেমারি, 14বার নিজেই কেটে যাচ্ছে। তা বন্ধুরা রাখি, ভিডিওটা এইটুকুই হয়ে থাক, আবার কাল যদি সময় পাই একটু করবো, এই জন্য বেশি করে করে রাখছি। 1 ফোঁটা ভিডিও ছিল না, আজকে করে ভিডিও দিয়েছি কারেন্ট। এখন আমার ভিডিও একটু বড় বড় যায়, কারণ এই একদিনের ভিডিও 2 দিন করে দিতে কেমন লাগে। আমি ছেলেকে বলেছি যা হবে ছেড়ে দিন, ওইটা দেখতেও ভালো লাগে না, যা হবে হবে ছেড়ে দে। আর আমার ভিডিও একটু বড়ই হয়ে যায়, অত কথা বলতে বলতে অত খেয়াল থাকে না কতক্ষণ হলো, 25-30 মিনিটের প্রায় হয়ে যায়।
এই আর কি, আপনারা তো দেখেন না, আপনাদের বিরক্ত লাগবে আরও যে এত বড় হয়ে গেছে। এই আটা ময়দা মাখা হয়ে গেছে, এটা অর্ধেকটা ফ্রিজে ঢুকে যাবে আর অর্ধেকটা করে নেব। তো বন্ধুরা, এখনকার মতো রাখি, আবার পরে দেখি কালকে কোথায় কি ভিডিও একটুখানি করতে পারি করবো। তো এখনকার মতো রাখছি। এটা ফোলে না, ওটা টুকটুকে হয়ে ফুলেছে। এটাও ফুলবে না। চোরগুলো সাদা সাদা করে দিই, দিয়ে এবার আমারটা লাল লাল করবো। আরটা ময়দাটা খুব ভালো মাখা হয়ে যেত। ফুলছে না তো রুটিগুলো। না, একটাও ফুলেনি। এই এই ফুলেছে 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 ফুলেছে, তো ফুললো, আর একটা কোলা নিচে চলে গেছে। আটটা ঠিক পাচ্ছে না। ফুলেছে ফুলেছে ফুলেছে, গুপ গুপ করছে। তোর সঙ্গে সাদা সাদা করেছি, এবার আমারগুলো লাল লাল করবো, ব্যাস। আমার দিয়ে বেড়ে এতে লাল হচ্ছে না, এতে টেম্পার মনে হচ্ছে এই গ্যাসটা একটু কম আছে। লুচি লালও হচ্ছে না, সবই সাদা হচ্ছে। আমার মনে হচ্ছে আটকা জায়গায় করেছি বলে মনে হচ্ছে এরকম হয়েছে, তাই না? ডুবছে ঠিক মতো। লালও হচ্ছে না।
আমার লুচি খুব ফলে, এরকম হলো প্রথম। আর দিলেই টুপ করে উল্টে যায়, নিজে নিজেই উল্টে যাবে। আমি খাবার নিয়ে যাচ্ছি। তাই বন্ধুটা খেতে বসে পড়েছি। এই যে এটা আমার লুচি, আর এটা ছেলের লুচি, আর ওবেলা শ্যামা চাল করেছিলাম এই যে, তো এটা একটুখানি ছিল, নিয়ে নিয়েছি। আরও একটুখানি আছে, কাল সকালবেলা খেয়ে বেরিয়ে পড়বো, কাল ছেলের পরীক্ষা আছে। আর এই আলুর দম কস্তুরি মেথি দিয়ে একদম ইয়ামি ইয়ামি হয়েছে। তো খেতে খেতে কথা বলি একটুখানি, ভিডিওটা শেষ করে দেবো, বেশিক্ষণ করবো না, রাত হয়ে গেছে। তো পরে কথা হচ্ছে। এই যে আমি লাল লাল ভালোবাসি, লাল লাল, আর ছেলে সাদা ভালোবাসে, এই যে সাদা, আরও সাদা আছে, এটা একটু লাল, এই যে সাদা, এরকম ফ্রেশ সাদা ভালোবাসে, আমার এরকম লাল ভালোবাসি। এরকম খুশবুস করবে, দারুণ লাগে। দারুণ হয়েছে, আলুর দমটা দারুণ হয়েছে। দুঃখের বিষয়, আলুর দম ভালো হলেও কী হবে, আমি তো বেশি খেতে পারবো না, জাস্ট একটুখানি চেকে চেকে খাওয়া আমার। কাজ ভিডিও বার করবো না, প্রথম থেকে মাখা থেকে আরম্ভ করে সব দেখেছি, বড় হয়ে যাবে ভিডিও, ভিডিওটা শেষ করে দিই। কালকে পারলে ছোটোখাটো ক্লিপ দেবো, আমি কাল সময় পাবো না বলে এটা করে রাখলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনকার মতো বাই।